প্রথমেই আমি একটা ওয়েট টিস্যু নিচ্ছি এবং আমার স্কিনে যত ডার্ট আছে, যেগুলো উপরের লেয়ারে আছে, আমি সেগুলোকে পরিষ্কার করে ফেলছি এবং ভালোভাবে আমি আমার স্কিন ডার্ট ফ্রি করে ফেলেছি। আমি একটা তুলা নিচ্ছি এবং মাইসেলার ওয়াটার নিচ্ছি। এটা দিয়ে আমি আমার সেকেন্ড যে স্কিন ক্লিনজিংটা এটা করব। আমি ক্লিনিকের এই মুভটা ইদানিং খুব ইউজ করছি এবং এটা আমাকে খুব স্যাটিসফাইড একটা রেজাল্ট দিয়েছে। আমি অল্প একটুখানি আমার স্কিনের জন্য নিব। আমি মুভটাকে ওয়েট টিস্যু দিয়ে এভাবে রাব করছি। আপনারা পানি দিয়েও করতে পারেন। আপনারা খেয়াল করেছেন আমি 2 রকমের ক্লিনজিং অলরেডি আমি করে ফেলেছি এবং আমি এখন মুখটা ধুয়ে ফেলেছি মুজের পরে। আমি কোনো ফেস ওয়াশ এখন ইউজ করছি না, কারণ আমার স্কিনটা আছে প্রচন্ড জলে যে কোনো কিছু ইউজ করলে। তো আমি যেটা করছি, আমার বাচ্চার একটা হেড টু টো বডি ওয়াশ যেটা আছে, আমি সেটা দিয়েই স্কিনটাকে পরিষ্কার করছি এবং এটা দিলে আমার স্কিনটা জ্বলে না, কিন্তু যে কোনো ফেস ওয়াশ দিলে আমার স্কিন প্রচন্ড জ্বলে, যার কারণে আমি স্কিনে ওরকম ভাবে কোনো র্যাশ কেমিক্যাল কিছু ইউজ করছি না। এবং আমার এই যে এটা আমি জানি না বাংলাদেশে পাওয়া যায় কিনা, আমার বড় বোন আমাকে অস্ট্রেলিয়া থেকে এনে দিয়েছে এবং এটা ভীষণ ভীষণ ভালো এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে এটাকে একটু ড্রাই ছিল, একটু ভিজিয়ে নিয়ে এসেছি এবং আমি কিন্তু যেহেতু আমার মুখে ব্রণ আছে, সেহেতু আমি কোনো ধরনের এক্সফোলিয়েটর আলাদা করে ইউজ করব না। আমার এই জায়গাটায় এবং এই জায়গাটায় অনেক বেশি হোয়াইট হেড আছে, তো আমি এখানে বেশি করে ট্রিট করছি যাতে করে আমার যে হোয়াইট হেড গুলো আছে সেগুলো ভেঙে উঠে চলে আসে। তো আমার স্কিনের যে ক্লিনজিং এর ব্যাপারটা, এটা এখন শেষ। এখন আমি আমার মুখটাকে পরিষ্কার করব, ড্রাই করব। আর এই ড্রাই করে আমি একটু অপেক্ষা করব না। আমি যেটা করব, একদম সরাসরি আমার নেক্সট লেভেলের যে স্কিন কেয়ারটা আছে আমি সেটা করব। তো প্রথমেই আমি যেটা করছি, আমি টি ট্রি অয়েলটা লাগাচ্ছি। টি ট্রি অয়েল যেটা করে, স্কিনের যে ফাঙ্গাল ইনফেকশন গুলো থাকে সেগুলোকে রিমুভ করে দেয় এবং আমি এগুলো লাগাচ্ছি শুধুমাত্র আমার যেখানে ইফেক্টিভ জায়গা আছে। আমার অ্যাকচুয়ালি এইসব জায়গা এফেক্টেড হয়েছে, তাই আমি আমার অয়েলটা আমি এখানে লাগাচ্ছি। নেক্সট সিরাম আমি ইউজ করবো স্যালিসিলিক অ্যাসিড। স্যালিসিলিক অ্যাসিডের খুব ভালোভাবে আপনার যে দাগ ইমপিউরিটি সেগুলোকে হাইড করে ফেলে। তো এটা রেগুলার ইউজ করাটা ঠিক হবে না। আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন যদি আপনার ইফেক্টেড জায়গাতে ইউজ করেন, তাহলেই আপনার স্কিন ভালো কাজ করে। আফটার 5 মিনিটস আমি দেব হচ্ছে নিয়াসিনামাইড। নিয়াসিনামাইড যেটা করে, ওপেন পোর যেগুলো আছে বা আমার স্কিনে যেই এই ছোট ছোট বাম্পস গুলো আছে, এগুলোকে প্রিভেন্ট করতে সাহায্য করে। একটা ছোট্ট টিপস আছে, যে টিপস আপনার সিরাম ইউজ করাকে খুব এফেক্টিভ করে দিবে। বলছি, আপনি এই যে পুরোটা লাগালেন, লাগানোর পরে যেটা করবেন, এইভাবে চেপে চেপে আপনার সিরামটাকে আপনার স্কিনের ভেতরে চেপে চেপে দেবেন। দেখেন, আমি কিন্তু অনেক দিন ধরে স্কিন কেয়ার করছি না। হ্যাঁ, 1 সপ্তাহ হয়নি আমি রেগুলার স্কিন কেয়ার করছি এবং আমি এখন এই যে রাত্রে যেটা এই রুটিনে আমি কখনোই কোনো মাস্ক রাখি না, যেটা শুকাতে সময় লাগে। এই মাস্কটা রাখি না, খুবই রেয়ার যে খুব কালকে সকালবেলা উঠে কোথাও যেতে হবে, স্কিন ডাল লাগছে, সেক্ষেত্রে ছাড়া আমি রাত্রের স্কিন কেয়ার রুটিনে কোনো ধরনের ইয়ে রাখি না, মাস্ক রাখি না, কারণ আমার ঠান্ডা লেগে যায়। তো কোনো ধরনের মাস্ক নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র ক্লিনজিং করে
দুটো সিরাম লাগিয়েছি। দেখেন আমার স্কিন কিন্তু যথেষ্ট গ্লো করছে। যাবো আমি হচ্ছে ময়শ্চারাইজারে, এবং ময়শ্চারাইজারে যেটা হয়েছে যে আমার বাসায় দুরন্ত দুইটা বিচ্ছু আছে। এই বিচ্ছুরা আমার এটা মুখটাকে গায়েব করে দিয়েছে। তো আমি এটাকে মুখটাকে খুলে ইউজ করছি। এখানে যে ময়শ্চারাইজারটা আছে সেই ময়শ্চারাইজারটা আমি লাগাচ্ছি। ময়শ্চারাইজারের পালা। আমি কিন্তু 5 মিনিট অপেক্ষা করেছি। আমার স্কিন ড্রাই হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি, এবং আমি এটা একটু থিক লেয়ারে দিব। যথেষ্ট একটা থিক লেয়ারে দিয়েছি। আমি কিন্তু মুখটাকে ড্রাই করে ফেলিনি, এবং এটা আমি এভাবেই থাকতে দেব। তারপরে কাজটা হবে হচ্ছে আমার লিপ ময়শ্চারাইজ করা। আমি আমার লাইফে কম লিপ বাম, চ্যাপস্টিক, ইভেন লিপ গ্লস কোনো কিছু নাই যেগুলো ইউজ করিনি। আমি অনেক আগে থেকে মেকআপ করি, আপনারা জানেন। আমার ইউটিউব জার্নি হয়তো বা খুব ছোট, কিন্তু আমি অনেক আগে থেকে মেকআপের জার্নি আমার প্রায় 16-17, না আরো আগে। তখন আমি যখন নাচ করতাম, ডান্স করতাম, ডান্সের মেকআপ তো করতামই, কিন্তু মেকআপ করা ডান্সের বাইরে যে এটা আমার শুরু হয়েছে 16-17-তে, এবং আমার ইউটিউব জার্নি খুব ছোট। তো আমি এর মধ্যে যে জিনিসগুলো আমি খেয়াল করেছি সেগুলোর ভেতরে এত লিপ বাম, এত কিছু ইউজ করেছি, আমার কাছে ভ্যাসলিনের এইটা ছাড়া আর কোনো কিছুই লিটারেলি ভালো লাগে না। অ্যান্ড একদম শেষে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আই ক্রিম। এটা হচ্ছে ক্লিনিকের আই ক্রিম। তো এই ক্রিমটা আমি অনেক ক্রিম ইউজ করেছি। আমি দেশের বাইরে থেকেও অনেক আই ক্রিম আনিয়েছি। ঠান্ডা কুলকুল এরকম আই আই ক্রিমও আমি আনিয়েছি, এবং আমি ইউজও করেছি। ডেফিনেটলি সেগুলো ভালো ছিল, কিন্তু ক্লিনিকের এই আই ক্রিমটা দেওয়ার পরে আমি জাস্ট লিটারেলি ফিদা এটার উপরে। তো আজকের রুটিন এই পর্যন্ত। তোমরা নেক্সট এই 7 ডেজ সিরিজের পরে বডি কেয়ার রুটিন কে কে দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাও। লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং অনেক ভালোবাসা দিতে অবশ্যই ভুলবে না। তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা।